এই যে আপনার কিষাণ সস দুটো। প্রদীপ কত করে? 50 টাকায় 50 পিস। কত দাম? 50 পিসে 25 টাকা নে? না পারবো না, তাহলে দিয়ে দিতাম, 50 টাকায় 50 পিসই হবে। কি এমন তোর আছে ওই মাটির প্রদীপে? থাক, তোকে আর দিতে হবে না, আমি ওই শপিং মল থেকে নিয়ে নেবো। ওই মাটির প্রদীপে কি আছে আপনি হয়তো বুঝবেন না গো। ওই মাটির প্রদীপে আমাদের দেশের মাটির গন্ধ আছে। আরে শপিং মলের কথা বলছেন আপনি? শপিং মলে যদি এই প্রদীপ বিক্রিও না হয় তাতে ওদের কিচ্ছু যায় আসে না, কিন্তু এই সমস্ত গরিব মানুষরা যারা দুটো প্রদীপ বিক্রি করে দীপাবলির সময় দুটো পেটে যাদের অন্ন হয়, তারা যদি 5 টাকা 10 টাকা কি 50 টাকা যদি বেশিও নেয়, আপনি যদি বেশি দেন আপনার কিছু যাবে আসবে না। আপনারা আর কি বুঝবেন বলুন? আপনারা তো পয়সা দিয়ে হাওয়া খাওয়া মানুষ। চিপস কেনেন, এই প্যাকেট প্যাকেট জিনিস যেগুলো নেন সেগুলো তো হাওয়া খান আপনারা। আর সব জিনিসেই কি দরদাম করতেই হবে? আমার স্বামীর কত কষ্ট করে রোজগার করা পয়সা, আমি কি সস্তায় বিলিয়ে দেবো নাকি? দরদাম তো করে আমাকে নিতেই হবে। ও আচ্ছা আচ্ছা, তা আপনি কি সব জিনিসই দরদাম করেই কেনেন? হ্যাঁ, আমি সব জিনিস দরদাম করেই কিনি, আমাকে তো আমার পয়সাটা বাঁচিয়ে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম এই ব্যাগটা নিশ্চয়ই অনলাইন থেকে নিয়েছেন। তা নিয়েছেন যখন দরদাম করে নিয়েছিলেন? এই যে হাতে কি সুন্দর ঘড়িটা রয়েছে, এই ঘড়িটা যখন নিয়েছিলেন দরদাম করে নিয়েছিলেন? এই যে লিপস্টিকটা পরেছেন নিশ্চয়ই 500-1000 টাকা দাম হবে, তা যখন কিনেছিলেন এটা দরদাম করে কিনেছিলেন? ওই যে শুটা পরে আছেন, ওটা আমার নিশ্চয়ই মনে হচ্ছে 1000-2000 টাকা দাম হবে, অনলাইন থেকেই নিয়েছেন, তা ওইটা কি দরদাম করে নিয়েছিলেন? বাড়িতে যখন পিৎজা অর্ডার করেন 1000-1200 টাকা, সেই পিৎজা কোনোদিন দরদাম করে আপনি অর্ডার করেছেন? করেননি তো? তাহলে এই গরিব মানুষগুলো যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘুরে দুটো মাটির প্রদীপ কোনো রকম বিক্রি করা, আর মাটির প্রদীপ তৈরি করতে কত পরিশ্রম কত মেহনত লাগে আপনি জানেন? সত্যি যত দরদামাদামি এই সমস্ত গরিব মানুষের সঙ্গে, যদি 20-50 টাকা তাদের বেশি যায় তাতে আপনার এমন কিছু ক্ষতি হয়ে যাবে না। আর আমার এইটাতে বেশি লজ্জা লাগে যে আমাদের দেশের মাটির ভ্যালুটা আমায় আজ বোঝাতে হচ্ছে। ঠিক আছে, তুমি এক কাজ করো, আমাকে 20টা প্রদীপ দিয়ে দে। দিচ্ছি। হ্যাঁ পয়সাটা নে। পয়সাটা নিন। আরে থাক থাক, তুই ওটা রেখে দে, আমাকে ফেরত দিতে হবে না। ধন্যবাদ। এই দাঁড়া দাঁড়া, আমাকে 50 পিস দিয়ে যা। দিচ্ছি। দেখলেন তো কি সুন্দর একটা বাবা গণেশের মূর্তি রয়েছে। এই সমস্ত গরিব মানুষদের মুখে হাসি ফোটালে ভগবানও কিন্তু হাসে। হ্যাঁ, ঠিক বলেছেন।